দুপুরের বারবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করে গেলেন, কিন্তু সভার শুরু থেকে শেষ পর্যন্ত বাধা বিপত্তি একেবারে লেগেই ছিল। যেমন আমরা দেখলাম যে পোস্টার এবং গো ব্যাক স্লোগান দেওয়া হলো, চাষিদের বিক্ষোভ দেখলাম বাজে মিলিয়ে, এবং সেই সঙ্গে আগুন লাগার ঘটনা, সেক্ষেত্রেও চাঞ্চল্য ছড়ায় যথেষ্ট। দেখুন কি হয়েছিল। টাটা বিদায়ের 18 বছর পর সিঙ্গুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু মোদীর সভার আগে এবং সভা চলাকালীন ঘটে গেল নানা ঘটনা। প্রধানমন্ত্রী সিঙ্গুরে পা রাখার আগেই পড়ে যায় গো ব্যাক স্লোগান। বাজেমেলিয়া, রতনপুর, খাসের ভেরি, রূপনারায়ণপুরে ছেয়ে যায় গো ব্যাক স্লোগান পোস্টারে। যখন সভামঞ্চে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী, তখনই 2 কিলোমিটার দূরে বাজেমেলিয়া গ্রামে জমিতে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাষিরা। জামার ওপর আটকানো ফ্লেক্স, তাতে লেখা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। আবাস থেকে 100 দিনের কাজ, বাংলাকে নানা প্রকল্প থেকে বঞ্চনার অভিযোগ। বাজেমেলিয়া গ্রামে চাষের জমিতে মানববন্ধনে সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটি। সিঙ্গুরের মানুষের যে দাবি, তারা যে 100 দিনে কাজ করে এখানে যারা ক্ষেতমজুর এবং চাষি কাজ করত, সেই 100 দিনের কাজ বন্ধ করেছে। এটাই আমাদের মোদির কাছে হচ্ছে দাবি, যে 100 দিনের কাজ বন্ধ করেছেন কেন, এবং গরিব মানুষের পেটে লাথি মারার পরও আপনি এই যে সিঙ্গুরে এসেছেন, সিঙ্গুরের মাটিতে এসেছেন, এই সামনে 26-এর বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনের আগে আর একটা বড় ধাপ্পা দেওয়ার জন্যই সিঙ্গুরে এসেছেন। এদিন সিঙ্গুরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও রিষ্টা পুরসভার প্রতিনিধি শেখি সিং। প্রধানমন্ত্রী সভাস্থল থেকে বেশ কিছুটা দূরে বাস আটকে দেওয়া হয়। তারই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে বচসা বিজেপি সমর্থকদের, গোলমাল দেখে দাঁড়িয়ে যান সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী সিঙ্গুরে পৌঁছানোর আগে আরেক বিপত্তি, মোদীর হেলিপ্যাডের পাশে আচমকাই আগুন লেগে যায়। ঘটনাস্থলে যায় দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে সভার নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করে নানা প্রশ্ন। বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।